জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাও পড়ে। আমি আশা করি আপনারা সবাই জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমদের মুখে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা কম বেশি শুনে থাকবেন। আল্লাহ যখন আদমকে জান্নাতে দিয়েছিলেন সব ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনাটা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই ঘটনাটা আপনি নিজে নিজে কোরআনের অনুবাদ পড়ে বুঝলেন, অথবা কোরআনের কোন তাফসীরের বাংলা অনুবাদ পড়ে এই ঘটনাটা বুঝলেন। বুঝে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে যে লঙ্ঘন করলো সেটা তো কোরআনেই আছে, সুতরাং জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হইল, এই সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়। এইটাই প্রমাণ আপনার সিদ্ধান্তটা ভুল। আপনার এই সিদ্ধান্ত গ্রহণ করা ভুল। আদমকে গুনাহগার মনে করা, কোন নবীকে গুনাহগার মনে করা, এটা বিশুদ্ধ আকীদা নয়, এটা ভ্রান্ত আকীদা। কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামের সহি আকীদা নয়, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, ভুল আকীদা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমরা যদি তাকে গুনাহগার মনে করি, আমার মনে করাটা ভুল হবে কেন? কারণ আমার মনে করাটা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। কথা বুঝেন কিনা দেখেন। প্রশ্ন হতে পারে, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন কোন ব্যাখ্যা আছে যে ব্যাখ্যার দ্বারা তিনি গুনাহগার সাব্যস্ত হন না? অনেক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলি আমি আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরতে চাই না, অন্তত এক দুইটা উদাহরণ দেব ইনশাল্লাহ। কিন্তু এর আগে আমরা কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে আমদানি হলো কোথার থেকে, ওই তার উৎস কোথায়, ঠিকানা কোথায়, সেটা বলতে চাই। নবীকে গুনাহগার মনে করা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, সুতরাং এটা ইসলামের উৎপাদিত আকীদা নয়, এটা অন্য জগতের আকীদা উৎপাদিত, মুসলমান সমাজে আমদানিকৃত। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ উৎপাদন হয়েছিল কোথায়? এবার শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে আজ পর্যন্ত আমার জানা মতে খ্রিস্টানদের একটা সংগঠন তাদের ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষাভাষীদেরকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দেওয়ার জন্য যত বই বাংলায় লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম দিয়েছে তারা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শব্দগুলি এমন ভাবে চয়ন করেছে যেন কোনো মুসলমান কল্পনাও করতে না পারে যে এমন বই খ্রিস্টানে লিখবে, মনে করবে কোনো আলেমে লেখা। কোরআনের আলো খ্রিস্টানে বুঝবে কোথার থেকে, মুসলমানের আলেম না হইলে। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে চিনবে কেমন ভাবে, মুসলমানের আলেম না হইলে। তাই এমন শব্দ চয়ন করে তারা বইয়ের নাম দিয়েছে যেন নাম দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারে না যে এটা খ্রিস্টানদের লেখা বই, আসলে এটা খ্রিস্টানদের লেখা। এই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এলো পয়লা নম্বর কথা। 2 নম্বর কথা লিখেছে এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের গুনাহ। তারপরে 3 নম্বরে যে কথাটা লিখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য তাকে আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন।
তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই ৩ নম্বর কথা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আজকের মতো ২ নম্বর কথা নিয়েও কোনো আলোচনা আমি করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে এমন গাঁজাখুরি কথা কোনো ধর্মের কথা হতে পারে না। আজকে শুধু প্রথম কথাটা নিয়ে একটু আলোচনা। এই যে তারা লেখলো যে প্রথম নবী আদম প্রথম গুনাহগার, আর জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এই কথাটা বুঝে থাকলে আপনারা বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমানদের মধ্যে যারা এই কথাটাই বলে যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, এরা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ প্রচার করে বেড়ায়। এদের আকীদা শুদ্ধ না ভুল? আকীদা কি? এটা দ্বিতীয় প্রকারের ভুল। আকীদা যদি প্রথম প্রকারের ভুল থাকে কাদিয়ানীদের মতো, তাহলে কাফের হয়ে যায়। আর আকীদা যদি দ্বিতীয় প্রকার ভুল থাকে, তাহলে এই ভুল আকীদার কারণে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। দ্বিতীয় প্রকার ভুল যদি আকীদার মধ্যে থাকে, সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এমন ভুল যদি আকীদার মধ্যে থাকে, তাহলে এমন ভ্রান্ত আকীদা পোষণকারীর নামাজ রোজা ইবাদত বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাইলে আমাদের আকীদার প্রথম প্রকার ভুল থেকে সতর্ক থাকা দরকার না উভয় প্রকার ভুল থেকে সতর্ক হওয়া দরকার? আমরা মুহাম্মদ রাসূলকে শেষ নবী বিশ্বাস করার মতো বিশুদ্ধ আকীদা যেভাবে পোষণ করব, তেমনি ভাবে নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার মতো আকীদাও আমরা পোষণ করব। এবার খ্রিস্টানদের দলিলের জবাব। আদমকে গুনাহগার সাব্যস্ত করার জন্য তারা যেই কথাটাকে দলিল হিসাবে গ্রহণ করেছে, সেটা হলো জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এটা হলো দলিল, আর এর মাধ্যমে সাব্যস্ত করেছে আদম গুনাহগার। বলেন, এটা ইসলামী দলিল না খ্রিস্টানি দলিল? আপনাদের বিশ্বাস তো খ্রিস্টানদের মতো নয়, যে খ্রিস্টানদের দলিলের ভ্রান্ত কোথায় সেটা আপনাদের জানা থাকতে হবে না? এই জন্য আপনাদের এবার বোঝা দরকার যে খ্রিস্টানেরা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল সাজাইল, এই ঘটনার এই দলিলের ব্যাপ্তি কোথায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে অনেক জবাব এই খ্রিস্টানদের দলিলের বহু জবাব তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে আজকের মতো একটা জবাব আমি বলি, আপনারা শুনুন। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবন। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। বুঝা থাকলে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর। এই ব্যাখ্যাটা কি আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না অনুকূলে হয়? এই জন্য এই ব্যাখ্যাটা সহি, খ্রিস্টানদের ব্যাখ্যা ভুল। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটা খ্রিস্টানি ব্যাখ্যা আছে, একটা মুসলমানি ব্যাখ্যা আছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা আছে খ্রিস্টানদের ব্যাখ্যা, আরেক ব্যাখ্যা আছে মুসলমানদের ব্যাখ্যা। খ্রিস্টানদের ব্যাখ্যা হইল এটা আদমের গুনাহ ছিল, এই কথা আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক, এই জন্য ব্যাখ্যা ভুল। মুসলমানদের ব্যাখ্যা হইল জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব হয় না, গুনাহ হয় না, এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক নয়, অনুকূল। সুতরাং খ্রিস্টানদের ব্যাখ্যা ভ্রান্ত, মুসলমানের ব্যাখ্যা বিশুদ্ধ। এই বিশুদ্ধ ব্যাখ্যা যদি আপনি অন্তরে পোষণ করেন, তাহলে আপনার আকীদা ভুল নয়, আপনার আকীদা শুদ্ধ। আরেকটা জবাব বলবো, খ্রিস্টানদের ভ্রান্ত দলিলের আরেকটা জবাব শুনেন।
দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করেই ফেলে, দুনিয়াতেও গুনাহ হলো। যেমন রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছে, কিন্তু কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, আপনাদের জানা মতো কি পরিমাণ গুনাহ? কেন আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, গুনাহ হইল না কেন? এখানে যেই জবাব, জান্নাতে আদম এর পক্ষ থেকে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, গুনাহ হইল না কেন, ওইখানেও সেই জবাব। এখানে যেই জবাব, ওইখানেও সেই জবাব। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল, আমি যে নিষেধ করেছিলাম আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবী চিনলে কোথায় আর কোরআন শিখলে কোথায়? এ পর্যন্ত আমি আপনাদের সামনে ইসলামের 3 প্রকার বিধিবিধানের 2 প্রকারের আলোচনা করেছি। এক প্রকার বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম আকীদা, এগুলির নাম আকীদা। আর এক প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল, এগুলির নাম আমল। আল্লাহর শুরুও নাই, শেষও নাই। আপনারা কি জানেন? আল্লাহর শুরু আছে নাই, শেষও নেই। যে পালন করার বিষয় না বিশ্বাস করার বিষয়? বিশ্বাস করার বিষয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, বিশ্বাস করার লোক। নবীদের মধ্যে প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, বিশ্বাস করার লোক। সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পালন করার ব্যাপার না বিশ্বাস করার ব্যাপার? উদাহরণগুলি বুঝে থাকলে আমি আশা করি অনায়াসেই আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহর এক প্রকারের বিধিবিধান এমন আছে যেগুলি শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না। অন্তরের এই বিশ্বাসকে ইসলামের পরিভাষায়, কুরআন হাদিসের ভাষায় বলা হয় আকীদা। অন্তরের আল্লাহর যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এই বিশ্বাসের নাম আকীদা। কতগুলি ইসলামের পারিভাষিক শব্দ আছে, এই শব্দগুলি সব মুসলমানের জানা থাকা দরকার। এর মধ্যে এইটা একটা শব্দ আকীদা। আকীদা হলো আল্লাহর ওই সমস্ত বিধানের নাম যেগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছেন আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। আল্লাহ একজন আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। আল্লাহ লা শরীক আমি বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমার আকীদা। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। নবীগণের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এটা আমার আমল না আকীদা? নবীগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার আমল না আকীদা? আমি কি আপনাদেরকে আকীদা কাকে বলে বুঝাতে পারলাম? আল্লাহর এক প্রকার বিধান হলো আকীদা সম্পর্কে কোন বিশ্বাস পোষণ করতে হবে আমার নির্ভেজাল ঈমানদার হওয়ার জন্য। এই সমস্ত বিশ্বাসগুলিকে, যত বিশ্বাসগুলি সম্পর্কে আল্লাহ যত বিধান প্রণয়ন করেছেন, এই বিশ্বাসগুলিকে এক বচনে আকীদা, বহু বচনে আকাইদ বলা হয়। এই হলো আল্লাহর এক প্রকার বিধান। এই বিধানগুলি শুধু বিশ্বাস করতে হয়, আর বিশ্বাস করার নাম আকীদা, বিশ্বাস করার নাম। আল্লাহর দ্বিতীয় প্রকার বিধান, শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, মুখ ধুইতে হয়। তাহলে উযু বিশ্বাসের ব্যাপার না আমলের ব্যাপার? আমলের।
নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সাজদা করতে হয়। তাইলে নামাজ আকীদার ব্যাপার না আমলের ব্যাপার? হজ বিশ্বাস করলেই শুধু হয় না, কতগুলি আমল করতে হয়। এইভাবে অনেক ইবাদত বন্দেগী এমন আছে যেগুলি শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলে হয় না, আমল শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এই বিধানগুলির নাম আমল। যে বিধান বিশ্বাস করতে হয় সেইগুলির নাম আকীদা, আর যেই বিধান পালন করতে হয় তার নাম। আপনারা কি বুঝতে পেরেছেন আকীদায় আর আমলে কোনো পার্থক্য আছে কি? আকীদা বিশ্বাসের ব্যাপার, কাদের ব্যাপার নয়। আমল কাদের ব্যাপার। আমল কাজে কর্মে পরিণত করার নাম আমল। খুব সহজ সরল বিষয়গুলি, কঠিন বিষয় নয়। এই বিষয়গুলিও যদি আপনারা জানেন না, তাহলে বন্ডপীর মাজার পূজারীরা বলবে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। এক বন্ডপীরে গান গাইতে আমি শুনেছি, সে গান গায়। বন্ডপীরেরা বাউল গান গায়। বাউল বাউল একটা সম্প্রদায় আছে, এদের কাজই হইল গানের মাধ্যমে ইসলামের বিধিবিধানকে উপহাস করা, ইসলামের বিধিবিধানকে মস্কারি করা হইল বাউলাদের কাজ। এই জন্য সমস্ত বাউল শিল্পীরা যত গান গায় সবগুলি কুফরি গান গায়। একটা বাউল শিল্পী মুসলমান নয়, সবটি কাফের। আমার হাতে লম্বা সময় থাকলে বাউল শিল্পীরা কত জঘন্যতম কুফরি গান গায় আমি কিছু আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। তো এক বাউলে গান গায় মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনে মনে নামাজ পড়লে হয়। নামাজ এটা কোন প্রকারের বিধান, আকীদাগত বিধান না আমলগত বিধান, এটা যদি আপনারা জানা থাকে, তাহলে এই বেঈমান বাউলায় আপনাকে এই গান শুনাইয়া কাফির বানাতে পারবে? কাজে বাউলাদের কুফরি গান থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য এই আকীদা সংক্রান্ত বিষয়, কোন বিষয়টা আকীদা আর কোন বিষয়টা আমল, এর পার্থক্যটা অন্তত আপনাদের জানা থাকা দরকার। আমি সেই বাউলাকে বলেছিলাম মনের নামাজ বড় নামাজ যদি জীবনে একবার পড়লেই হয়, তাইলে মনে মনে খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়। তুই আর জীবনে খাইস না, তুই আর জীবনে ভাত খাইস না। মনের খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়। বলেন তো খাওয়াটা কি বিশ্বাসের ব্যাপার না আমলের ব্যাপার? আমলের ব্যাপার না বিশ্বাসে লাগাইয়া দেওয়া, বিশ্বাসের ব্যাপার নিয়ে আমলে লাগাইয়া দেওয়া। এইভাবে একটা জগা খিচুড়ি পাকিয়ে আল্লাহর বিধানগুলিকে তামাশায় রূপান্তরিত করা বাউলাদের টার্গেট। এই জন্য বাউল শিল্পীরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। জানি এক বাউলে কি কুফুরি কথা বলেছে জানেন না আপনারা? অনেকগুলি কুফুরি কথা বলেছে। এর মধ্যে একটা বলেছে আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই। এই উপহাসটা কি আল্লাহর বিধানকে করলো না স্বয়ং আল্লাহকে করলো? আল্লাহ করলো। এই উপহাসটা তো আল্লাহর বিধানকে করলো না, সরাসরি আল্লাহকে করলো। আল্লাহকে উপহাস করার মতো জঘন্যতম কুফুরি কাজ আর কিছু হতে পারে না। এই ধরনের নিকৃষ্টতম কাফের যারা আল্লাহর বিধানকে নিয়ে মস্তানি করে, আল্লাহকে নিয়ে মস্করা করে, এদের পক্ষে যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আবার ওকালতি করে, এদেরকে আমি বলি লাল কুকুর শিয়ালের ভাই। এরা কেমন কুকুর কার ভাই? এরা লাল কুকুর শিয়ালের ভাই। তো যদি আপনারা পরিষ্কারভাবে বুঝেন যে এক প্রকার বিধানের নাম আকীদা, এগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে হয়, আরেক প্রকার বিধানের নাম আমল, এটা অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়।
যদি আপনাদের ভালোভাবে জানা থাকে তাইলে মনের নামাজ বড় নামাজ জীবনে একবার পড়লেই হয়, এই কুহুরি গান গাইয়া আপনাদের বেঈমান বানাতে পারবেন। এই হইল আল্লাহর দ্বিতীয় প্রকার বিধান। প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। বুঝতে পারলেন? প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। আকীদা পোষণ করতে হয় অন্তরের দ্বারা, আর আমল করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। এই দুইটার মধ্যে আকীদা হইল পূর্ব শর্ত। আকীদা যদি শুদ্ধ থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হয়। আকীদা যদি ভ্রান্ত হয় আমল গ্রহণযোগ্য নয়। এটা আরেকটা জরুরি কথা, আপনাদের সকলের জানাও দরকার, জীবনভর মনে রাখাও দরকার। যেমন ধরুন, কাদিয়ানীদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নন। আপনাদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, এই আকীদা পোষণ করে না। আল্লাহ কুরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কুরআনের এই ঘোষণা যেহেতু কাদিয়ানী মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। কিন্তু এরা কি নিজেদেরকে নিজেরা কাফের বলে না মুসলমানের দল? এদের দলের নাম দিয়েছে আহমদিয়া, মুসলিম জামাত। মুসলিম জামাতের অর্থই মুসলমানের দল। বলেন, মুসলমানেরাই মুসলমানের দল নাম দিল না কাফিররা নিজেদের মুসলমানের দল নাম দিল? কাফের হইল আমল খারাপ হওয়ার কারণে, না কাফির হইল আকীদা খারাপ হওয়ার কারণে? এখন কাদিয়ানীরা আকীদা খারাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, আকীদা খারাপ, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। অনেক কাদিয়ানী নামাজ পড়ে, অনেক কাদিয়ানীরা রোজাও রাখে, অনেক কাদিয়ানীরা হজও করে, যাকাতও দেয়, অনেক কাদিয়ানীরা মসজিদ নির্মাণ করে, আযানও দেয়। আকীদা শুদ্ধ না ভুল? তাহলে আপনাদের জানা থাকলে বলুন, কাদিয়ানীদের আকীদাটা ভুল হওয়া সত্ত্বেও এদের নামাজের কোনো দাম আছে না, রোজার কোনো দাম আছে না, ইবাদত বন্দেগীর কোনো দাম আছে না? দাম নাই। তাইলে আমল বড় না আকীদা বড়? এই সমাজের অনেক মুসলমান এই কথাটা বলে না, আমল বড় না আকীদা বড়? আকীদা শুদ্ধ হলে আমল গ্রহণযোগ্য হয়, আকীদা ভুল হলে আমল গ্রহণযোগ্য নয়। তাহলে আগে আমল শুদ্ধ করব না আগে আকীদা শুদ্ধ করব? আগে আকীদা শুদ্ধ করতে হবে। ভ্রান্ত আকীদা, ভুল আকীদা দুই প্রকারের আছে। এক প্রকারের ভুল আকীদার কারণে মুসলমান থাকে না, এইরকম ভুল আকীদার শিকার হইল কাদিয়ানী। এরকম ভুল আকীদার শিকার হইল কাদিয়ানী। আরেক রকমের ভুল আকীদা আছে, এই আকীদার ভুলের কারণে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। দ্বিতীয় প্রকারের ভুল আকীদার কারণে সে মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়, সরাসরি কাফিরও হয় না আর নির্ভেজাল মুসলমানও থাকে না। কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, শুনুন। এক গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দিল, সম্পূর্ণ কেরোসিন হয়ে গেল, কিন্তু নির্ভেজাল পানি কি রইল? সম্পূর্ণ কেরোসিনও হইল না, পানিটাও নির্ভেজাল রইল। যেমন ভাবে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে 16 আনাটা কেরোসিনও হয় না, কিন্তু পান করার যোগ্য পানিও থাকে না। তেমনি ভাবে আরেক রকমের আকীদার ভুল আছে, এই ভুলের শিকার যারা হয় এরা সম্পূর্ণ কাফিরও হয় না, কিন্তু
জাহান্নামের শাস্তি থেকে মুক্তির যোগ্যও থাকে না। এরকম একটা ভুল আকীদার উদাহরণ দিব আপনারা বললে। প্রথম প্রকার আকীদার ভুলের কারণে কাফির হইয়া যায়, দ্বিতীয় প্রকার আকীদার ভুলের কারণে কাফির হয় না, এটাকে গুমরাহ বলা হয়, পথভ্রষ্ট বলা হয়। গুমরাহ মুসলমান, পথভ্রষ্ট মুসলমান। এইরকম একটা আকীদার উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যার মর্ম হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে। তাহলে নবীগণ গুনাহগার হয়ে থাকেন না বেগুনাহ? নবীর একটা বিশেষ গুণ বেগুনাহ হওয়া। এটা কি কোন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সার্বজনীন? সার্বজনীন। আল্লাহ সমস্ত নবীদের বেলায় সার্বজনীন মূলনীতি ঘোষণা করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে। এখন যদি আপনি লাইব্রেরি থেকে কোরআনের বাংলা তর্জমা কিনে ঘরে বসে বসে পড়েন, লাইব্রেরি থেকে কোনো তফসিরের বাংলা অনুবাদ কিনে ঘরে বসে বসে পড়েন, আর পড়তে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা আমল না আকীদা? সমস্ত নবীকে বেগুনাহ বিশ্বাস করা আমল না আকীদা? কুযু গোসল নামাজ রোজা আকীদা না আমল? তাহলে আমলে আর আকীদায় পার্থক্য বুঝে আসলো পরিষ্কার। এবার তৃতীয় প্রকার বিধান, আল্লাহর আরেক প্রকার বিধান আছে, এইগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। হয়তো আপনারা অনেকে শুনে আশ্চর্য হবেন যে অন্তরের দ্বারা পালন করার মতো কোনো বিধানও আছে নাকি? হ্যাঁ, অনেক বিধান আছে, অনেক বিধান আছে যেগুলি অন্তরের দ্বারা। আরো আশ্চর্য হবেন আপনারা জানলে বুঝলে, অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলি ব্যাপারে সমাজের মুসলমানরা উদাসীন হওয়ার কারণে সমাজে যত সব চুরি, ডাকাতি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, সুদখুরি, ঘুষখুরি, মদখুরি, গাঁজাখুরি, দুর্নীতি, জালিয়াতি, যা কিছু অপকর্ম সমাজে চলছে সবগুলি অন্তরের দ্বারা পালনীয় বিধানের ব্যাপারে মুসলমান উদাসীন। অন্তরের দ্বারা পালনীয় বিধানের ব্যাপারে মুসলমানের খবরই নাই। আল্লাহ অনেকগুলি বিধান দিয়েছেন অন্তরের দ্বারা পালন করার জন্য, কিন্তু মুসলমানের তোয়াক্কা করে না। এই জন্য এই সমাজের মুসলমান অপকর্ম কোনোটা ছাড়ে না, সব রকমের অপকর্ম করে। যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এর একটি মাত্র উদাহরণ দিচ্ছি আজকের মতো। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। তাহলে আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? বুঝেন নাই? বিধান কিনা? বিধান। হাতের দ্বারা পালন করবেন বিধানটা, না পায়ের দ্বারা, না কানের দ্বারা, না চোখের দ্বারা, না মুখের দ্বারা, না একমাত্র অন্তরের দ্বারা? বুঝলেন কি? আল্লাহর অনেক বিধান আছে অন্তরের দ্বারা পালন করার মতো। এর মধ্যে একটা হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এটা আল্লাহর একটা বিধান যা অন্তরের দ্বারাই পালন করতে হয়। এটা আল্লাহর এমন একটা বিধান যে বিধান কিসের দ্বারা পালন করতে হয়? অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধিবিধান, যে সমস্ত বিধিবিধান আল্লাহর অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম আছে একটা। শুধু বিশ্বাস করতে হয় যেগুলি, সেইগুলির নাম আকীদা। শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় যেসব বিধান, সেগুলির নাম আমল। আর আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলির নাম আখলাক। ইসলামের যাবতীয় বিধিবিধান এই তিন প্রকার: আকীদা,
আমল, আখলাক। আকিদা, আমল, আখলাক। আকিদা, আমল, আখলাক। এবার বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কত ভাগে বিভক্ত করে? প্রথম ভাগের নাম, দ্বিতীয় ভাগের নাম, তৃতীয় ভাগের নাম আখলাক। জীবনে কোনোদিন যেন বলে নেন। এবার আখলাক সম্পর্কে সামান্য একটু আলোচনা করি। আরো কয়েক মিনিট ধৈর্য ধরে বলবেন। আখলাক সম্পর্কে সামান্য একটু আলোচনা। এই যে আল্লাহ বিধান দিলেন নামাজে যেন আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকি। বলুন তো, আমরা যারা যারা নামাজ পড়ি, আমরা কি সবাই নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, না অনেকেই সংসারের কল্পনা জল্পনায় মগ্ন থাকি? অন্তরের দ্বারা পালনীয় বিধানটা কি আমার দ্বারা পালন হইল না? এই বিধানটা লঙ্ঘন করার কারণে, আল্লাহর ধ্যানমগ্নতার বিধানটা লঙ্ঘন করার কারণে একদিকে তার ইমানে বেজাল, আকীদায় বেজাল, আরেকদিকে তার আমলে বেজাল, আরেকদিকে তার সংসারের সকল কাজে বেজাল। আল্লাহর ধ্যানমগ্নতা যে আল্লাহর একটা বিধান, এই বিধানটা লঙ্ঘন করার কারণে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের আকীদায় বেজাল, আমলে বেজাল, সংসারের সকল কাজে বেজাল। বেজালটা কিভাবে, আর এই বেজালটা কিভাবে দূর করা যায়? একবার জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নির্বেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুই কথার বিশ্বাস অন্তরে জাগ্রত রাখার নাম নির্বেজাল ইবাদত। দুই কথার বিশ্বাস অন্তরে ঘুমন্ত রাখার নাম, না জাগ্রত রাখার নাম। এই দুই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখার নাম নির্বেজাল ইবাদত। কিভাবে আরেকটু খোলাসা করে বলি। আমি বিশ্বাস করি, আশা করি আপনারা সকলেই বিশ্বাস করেন যে আল্লাহ সর্বদা সর্বাবস্থায় আমাকে দেখেন। কখন কি করি না করি আল্লাহ সবই দেখেন না? আপনাদের কোনো কোনো কাজ আল্লাহ দেখেন না? হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করি। এবার বলুন, আমি যদি বিশ্বাসই করি আমার সকল কাজ আল্লাহ দেখেন, তাহলে আল্লাহ দেখেন বিশ্বাস করেও আমি চুরি করি কোন সাহসে? আমি ডাকাতি করি কোন সাহসে? আমি জিনা করি কোন সাহসে? আমি ধর্ষণ করি কোন সাহসে? আমি সন্ত্রাস করি কোন সাহসে? আমি খুন খারাপি করি কোন সাহসে? আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? আমি দুর্নীতি জালিয়াতি করি কোন সাহসে? আমি তো বিশ্বাস করি আল্লাহ দেখতেছে। এই প্রশ্নের একমাত্র জবাব, আমার বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। আমার বিশ্বাস ঘুমন্ত থাকলেই আল্লাহ দেখেন, বিশ্বাসও করতে পারি, চুরিও করতে পারি। আমার বিশ্বাস ঘুমিয়ে থাকলেই আমি আল্লাহ দেখেন বিশ্বাসও করতে পারি, দুর্নীতিও করতে পারি। কাজেই এই ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত না করা পর্যন্ত ইমানও বেজাল, আমলও বেজাল, আখলাকও বেজাল। ইমানও বেজাল, আমলও বেজাল, আখলাকও বেজাল। এই বিশ্বাস ঘুমন্ত থাকলে, বিশ্বাস ঘুমন্ত থাকলে কি অনিষ্ট হয়, কি বেজাল, কিভাবে ক্ষতি হয় তার একটা উদাহরণ শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার নিযুক্ত করে রাখে। বলুন তো, পাহারাদার যদি গেটে সারা রাত বসা থাকে তাহলে কি চোর ঢুকতে পারবে? কিন্তু চোর যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চোর বসা আছে কিন্তু জাগ্রত নয়, ঘুমন্ত। গেটে চোর বসা আছে কিন্তু ঘুমায়, এমত অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা বলেন? পারবে। কেন? পাহারাদার বসা আছে, চোর ঢুকতে পারবে কেন? ঘুমন্ত। চোর ঘুমন্ত থাকা অবস্থায় যেমন ভাবে, পাহারাদার ঘুমন্ত থাকা অবস্থায় যেমন ভাবে বাড়িতে চোর ঢুকতে কোনো অসুবিধা নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকা অবস্থায়
তোমার জিনাকার হতে কোনো অসুবিধা নাই, তোমার সন্ত্রাসী হতে কোনো অসুবিধা নাই, তোমার খুনি হতে কোনো অসুবিধা নাই, তোমার দুর্নীতিবাদ হতে কোনো অসুবিধা নাই। এই বিশ্বাস যখন জাগ্রত হবে তখন আর কোন রকমের অপকর্ম করার দুঃসাহস তোমার হবে। এই অন্তরের ঘুমন্ত অন্তরের এই বিশ্বাসটাকে জাগ্রত করতে হয়। এই জাগ্রত করাটা অন্তরের দ্বারা করতে হয়। মানুষ যদি শারীরিকভাবে ঘুমিয়ে থাকে তাহলে তাকে মুখে ডাক দিলে ঘুম ভাঙতে পারে, মুখের ডাকে যদি ঘুম ভাঙে না, হাতে ধাক্কা দিলে তো ঘুম ভাঙবে। অগত্যা যদি হাতের ধাক্কায় ঘুম ভাঙে না, লাথি মেরে খাট থেকে ফেলে দিলে আর ঘুম ভাঙবে না। তাহলে চোখের ঘুম ভাঙ্গালে মুখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা। অন্তরের ইমান যে ঘুমান্ত, যা মুখের দ্বারা ডেকেও জাগ্রত করা যায় না, হাতের দ্বারা ধাক্কা দিয়েও জাগ্রত করা যায় না, পায়ের দ্বারা লাথি দিয়েও জাগ্রত করা যায় না। অন্তরের ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। আপনারা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন, তাহলে অন্তরের দ্বারা কিভাবে আমি আর আমার ঘুমন্ত ইমানকে জাগ্রত করবো, কয়েক মিনিটে বলবো ইনশাআল্লাহ। এই যে একটু আগে বললাম যে আমি যেন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, এটা আমার প্রতি আল্লাহর একটা বিধান। বুঝলেন কি না? এটা বুঝেন নাই? আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর একটা বিধান। কিন্তু আমরা অধিকাংশরাই আল্লাহর বিধানটা পালন করি না। কেন? অন্তরের কিছু কাজ আছে এখানে, অন্তরের কাজগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, অন্তরের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের কোনো কল্পনাই নাই। জীবন ভর অন্তরের দ্বারা আল্লাহর পালনীয় বিধানগুলিকে অবহেলা করে চলেছি। এই জন্য আমার আল্লাহ দেখেন, বিশ্বাসও করি আর সকল প্রকার অপকর্ম করি। এই কারণে এখানে আল্লাহর ধ্যানে মগ্ন মন থাকে না কেন? আর আল্লাহর ধ্যানে নামাজে মন থাকার মতো অন্তর জাগাবার পদ্ধতি কি? এই দুইটা কথা বলে আমি আজকের মতো কথা শেষ করতে চাই। প্রথম নম্বর কথা হলো নামাজ। আমার নামাজে কেন মন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে না? নামাজ শুরু করলে মন কেন সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত হয়ে যায়? এটাও মনে রাখা দরকার। আর এর থেকে কোন সাধনার মাধ্যমে, কোন ট্রেনিং এর মাধ্যমে মনকে আমি নামাজের ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন রাখতে পারবো, সেই ট্রেনিংটাও জানা দরকার, যাতে বুঝতে পারি তৃতীয় প্রকার বিধান যে শুধু অন্তরের দ্বারা পালন করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায়। প্রথম কথা হইল মন কেন নামাজে থাকে না, তার কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে। এই বাহিনী বেনামাজিদের কাছে পাঠায়। নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। বুঝে থাকলে বলুন তো, শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজিদের কাছে পাঠায় না নামাজিদের কাছে পাঠায়? হ্যাঁ, নামাজিদের কাছে পাঠায়। কেন পাঠায়? সংসারের হাজার কথার কল্পনা জল্পনা তার অন্তরে জাগ্রত করে দিয়ে নামাজের সুফল থেকে তাকে বঞ্চিত করার জন্য। কাজেই এই শয়তানের বাহিনী কোনো নামাজিকে ছাড়ে না। নামাজ শুরু করার পরে তার অন্তরে সংসারের কল্পনা জল্পনা জাগ্রত না করে একটা নামাজিকেও ছাড়ে না। এই বাহিনী আপনারা যখন নামাজ শুরু করেন আপনাদের কাছেও যায়, আমি যখন নামাজ শুরু করি আমার কাছেও আসে। আমার কাছে যখন আসে আমি টের পাই, কিন্তু আপনাদের কাছে যে যায় এটা আমি জানলাম কিভাবে? যে আপনাদের একটা প্রশ্ন জায়গা ধর উচিত, যে আমার কাছে আসে যখন আমি টের পাই, আপনাদের কাছে আসে আমি জানলাম কিভাবে? রসুল বলেছে। আপনাদের কাছে যে যায় আমি জানলাম কিভাবে? রাসূল বলেছে কোনো নামাজিকে ছাড়ে না। নামাজ শুরু করা মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে যাবেই। আমার কাছে যখন আসে আমি কিভাবে টের পাই? এটা আমি টের পাই, আমার ব্যাপার। আপনারা কিভাবে টের পাবেন আমি বলে দিই। আপনারা লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কল্পনা অন্তরে জাগে না, নামাজ শুরু করার পরে সংসারের যত কথা মনে জাগে।
কাজেই নামাজ শুরু করার পর থেকে যখনই দেখবেন সংসারের কল্পনা অন্তরে সাগরের ঢেউয়ের মতো জাগতেছে, বুঝে নিবেন স্পেশাল বাহিনী আপনার কাছে উপস্থিত হয়ে গেছে। কাজেই এই স্পেশাল বাহিনীকে তাড়াতে হবে এবং সংসারের কল্পনার থেকে মনকে ফিরিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন করতে হবে। প্রশিক্ষণ ছাড়া হবে না, ট্রেনিং লাগবে। কি লাগবে? ট্রেনিং লাগবে। ট্রেনিং ছাড়া হবে না। এই ট্রেনিংটা বিভিন্ন রকম ট্রেনিং আছে। নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য শয়তানের স্পেশাল বাহিনীকে বিতাড়িত করে মনকে আল্লাহর ধ্যানে মগ্ন করার বিভিন্ন ট্রেনিং আছে। এর মধ্য থেকে আলেমদের জন্য এক প্রকার ট্রেনিং আছে, সেটা আজকে বলবো। যারা আলেম নন তাদের জন্য অন্য রকম ট্রেনিং আছে, সেটা আজকে বলবো। আলেমদের ট্রেনিং আপনারা গ্রহণ করতে পারবেন না, কোনোদিনও পারবেন না, শত চেষ্টা করলেও পারবেন। কিন্তু শয়তানের স্পেশাল বাহিনী শুধু আপনাদের কাছে যায় না, আরো আলেমদের কাছেও যায়, সমস্ত আলেমদের কাছেও যায়। কাজে আলেমরা এই বাহিনীকে বিতাড়িত করে মনকে নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন করার জন্য আলাদা একটা ট্রেনিং আছে, যেটা আপনারা পারবেন না। আর আপনাদের জন্য আলাদা একটা ট্রেনিং আছে, সেটা আলেমদের দরকার নেই। দুইটা বলবো না একটা বলবো? তাহলে আলেমদেরটা আগে বলি, শুনেন। আমি আশা করি কোনো আলেম এই কথা বলবেন না যে নমাজে আমার মন সংসারের কল্পনায় যায়। রাসূল বলেছেন যায়, আপনি কিভাবে বলেন যায় না? কাজেই সমস্ত আলেমদের কাছেও শয়তানের বাহিনী যায়। এই বাহিনীর হাত থেকে নিজের নামাজকে নির্বেজাল করতে হইলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমি পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তারপরে সুবহানাকা পড়ি, তারপরে আউযুবিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, তারপরে আলহামদু সূরা পড়ি, তারপরে আলাম তারা সূরা পড়ি, তারপরে রুকু করি, তাসবিহ পড়ি, সিজদায় গিয়া তাসবিহ পড়ি, বসার পর আত্তাহিয়াত পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, যা কিছু পড়ি সবগুলি অর্থের দিকে লক্ষ্য রেখে যদি পড়ি, তাইলে শয়তানের সংসারের কল্পনা আমার মনে ঢুকাবার ভাগ পায় না। এই ট্রেনিংটা কার জানতে না? আপনারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যখন পড়বেন, তখন এর অর্থের দিকে লক্ষ্য রাখার ক্ষমতাই রাখেন। আপনারা যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়বেন, এর অর্থের দিকে লক্ষ্য করার যোগ্যতাই আপনাদের নাই। আপনারা যখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বেন, অর্থের দিকে লক্ষ্য করার যোগ্যতাই রাখেন না। সুতরাং ওই প্রশিক্ষণটা সর্বলোকের জন্য না, আলেমদের জন্য। আপনারা যারা আলেম না তাদের আলাদা ট্রেনিং আছে, সেটা হলো ওই হাদিসে রাসূল বলেছেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে সর্বাবস্থায় দেখে। যেই কথাটা বিশ্বাস আমার ইমানের অঙ্গ, এই যেই জিনিসটা আমার ঘুমন্ত, এটাকে জাগ্রত করার ব্যবস্থা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। আমি নামাজ শুরু করার পর যখন ওই টের পাবো মনটা আমার সংসারের কল্পনায় লিপ্ত হয়ে গেছে, তখন ওই রাসূলের সেই কথা স্মরণ করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখব সংসারের কল্পনায় মন চলে গেছে, আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যদি আল্লাহ আমাকে দেখতেছে এই কথার জ্ঞানকে যদি নামাজে আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, শয়তান আপনাকে ছেড়ে দিয়ে পালাবে। এরপরের থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করতে পারেন। আপনাদের ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানটা কি শরীরের বাহ্যিক অঙ্গের কাজ না অন্তরের কাজ? এভাবে আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম আখলাক। এগুলির নাম, যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম আকীদা। যে আল্লাহর যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আর আল্লাহর যে সমস্ত বিধান পালনও করতে হয় অন্তরের দ্বারা, ওই সমস্ত বিধানের নাম আখলাক। সুতরাং আল্লাহর যাবতীয় ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার। প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এই তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম হইল
আল্লাহর দিন কায়েম করা। 3 প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন। যখন আমার এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, সদা সর্বদাই এই কথা অন্তরে বিদ্যমান থাকবে, তখন নামাজের, শুধু নামাজের ভিতরে নয়, নামাজের বাইরেও কোনো অপকর্মের সাহস আমার থাকবে না, কারণ আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস আমার তখন অন্তরে জাগ্রত। আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস যখন এই নামাজের ট্রেনিং এর মাধ্যমে জাগ্রত হয়ে যায়, তখন কিভাবে সংসারের কাজও দুর্নীতি করার সাহস থাকে না, সংসারের কাজেও জালিয়াতি করার সাহস থাকে না, কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সাহস থাকে না। তার একটি উদাহরণ দিচ্ছি, শুনুন, চমৎকার উদাহরণ, মজার গল্প আছে, গল্প নয়, কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা। সেখানে হযরত ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। জুলাইখাকে বলুন তো কি ঢেকে রেখেছে? পূজার মূর্তি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি, যেন তোমার সাথে জিনা করার পথে আমার লজ্জা যেন বাধা হয়ে না দাঁড়ায়। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি দেখে রেখেছ, না দেখে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে? গভীর মনোযোগ দিয়ে প্রশ্নোত্তরটা বুঝবেন। জুলাইখা যখন করল তোমার সাথে লজ্জাহীন ভাবে জিনা করার জন্য তাকে ডেকে রেখেছি, ইউসুফ জিজ্ঞাসা করলেন, না দেখে যদি আমার সাথে জিনায় লিপ্ত হও তাহলে কি তোমার মূর্তি তোমার জিনা দেখে ফেলবে? জুলাইখা বলে, না, ডাকলেও দেখবে না, না ডাকলেও দেখবেন। আপনারা কি বলেন? ডাকলে যেমন দেখে না, না ডাকলেও দেখে না। এই কথা যখন জুলাইখা বলল, তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যেটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটাকে ডাকার কি দরকার ছিল? ডাকলে যেমন দেখবে না, না দেখে আমার সাথে জিনা করলেও তো দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? তখন জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে, বানাইছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। চক্ষু বন্ধ করা অবস্থায় বানাইছে না, বানাইছে চক্ষু খোলা অবস্থায়, চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে আমার জিনা করতে লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার একটা ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরেও যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, জুলাইখার সাথে জিনা করার সাহস করতে পারলেন না ইউসুফ। আল্লাহ আমাকে দেখতেছে, এই আকীদা ঘুমন্ত থাকার কারণে, জাগ্রত থাকার কারণে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস জাগ্রত থাকলে যেমন ভাবে ঈমান হয় নির্ভেজাল, আমল হয় নির্ভেজাল, সংসারের সকল কাজকর্ম হয় নির্ভেজাল। আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস যাদের ঘুমন্ত, এদের ঈমানেও বেজাল, আমলেও বেজাল, সংসারেও বেজাল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে জীবনের সবকিছুকে নির্ভেজাল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। দোয়া হবে, দোয়াতে শরীক হবেন, বসা থাকুন সবাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান।